প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এখন আমি নতুন রাঁধুনিদের জন্য ডাল পুরি বানিয়ে দেখাবো। এখানে আমি এই কাপ দিয়ে আটা নিয়ে নিলাম। এই দেখুন, 2 কাপ আটা নিয়ে নিয়েছি। দিয়ে দেব পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি, দিয়ে দিব হালকা একটু তেল। এই দেখুন, সবগুলো উপকরণ আমি এখন ভালোভাবে মিক্স করে নিব। এভাবে ঘষে ঘষে মিক্স করব। এই ময়দাটা যত এরকম ময়ান হবে, পুরিটা খেতে তত সুস্বাদু হয়ে থাকে, সফট হয়। দেখুন, ময়দাটা ময়ান হয়ে গিয়েছে। ময়ান হয়ে গেলে ঠিক এরকম দেখা যাবে, খুব সফট মনে হবে। এই দেখুন, এরকম করলে মুঠি হয়ে যাবে। এই দেখুন, ঠিক এভাবে ময়ান করে নিতে হবে। এখন আমি পানি দিয়ে, এই দেখুন পানি নিয়েছি, অল্প অল্প করে পানি দিয়ে দিব। এটাকে আমি একটু শক্ত করে ময়ান করে নিব, কারণ এটা একটু রেস্টে থাকলে আরো নরম হয়ে যাবে। এখন এটাকে আমি রেস্টে রাখবো 20 মিনিট। এখন আমি চলে যাব ডালের পুর বানাতে। দেখুন, আমি চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি ডাল পুরির পুরটা বানানোর জন্য। এখানে আমি তেল দিয়ে দিলাম, অল্প করে তেল দিতে হবে। দিয়ে দিব পেঁয়াজ কুচি আর রসুন কুচি। এটাকে একটু ভাজা ভাজা করে নিব। দেখুন, আমার পেঁয়াজ রসুনটা ভাজা ভাজা হয়ে গিয়েছে, একটু বেশি ভাজা হয়ে গিয়েছে, আপনারা একটু কম ভেজে নেবেন। আমি 1 কাপ ডাল নিয়েছিলাম সিদ্ধ করে, এটাকে আমি এখন দিয়ে দিচ্ছি। এখানে কোনো পানি দিব না, আমি দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে জিরার গুঁড়া, এটা হচ্ছে শুকনা মরিচের গুঁড়া। এগুলোকে আমি দিয়ে দিব, আর দিয়ে দিব স্বাদ মতো লবণ। এই দেখুন, আমি ঠিক এভাবে রান্না করে নিব। দেখুন, আমার পুরটা হয়ে গিয়েছে। আমি আর বেশি ভাজা ভাজা করব না। আপনাদের যদি ভাজা করতে ইচ্ছে হয় তাহলে আপনারা আর একটু ভেজে নেবেন, কিন্তু আমি এরকমই রাখতে চাই। এখন আমি
একটু ধনিয়া পাতা দিয়ে দিব। এই দেখুন, এটা ঠান্ডা হলে আর একটু ঝরঝরে হয়ে যাবে। আমি চুলাটা অফ করে দিলাম। এখন চলে যাব পুরি বানাতে। দেখুন আমার ময়দাটা এরকম হয়ে গিয়েছে, নরম হয়েছে। এই যে এখন আমি পুরিগুলোর শেপ দিয়ে নিব। এই দেখুন এরকম করে নিব। এরকম করে সবগুলো লিচি কেটে নিব। দেখুন আমি বেলুন পিড়ি নিয়ে নিয়েছি। এখন পুরির শেপটা দিয়ে নিব। আমি একটু তেল দিয়ে দিলাম। এরকম করে ছোট ছোট করে আমি রুটির মতো বেলে নিব। এই দেখুন ঠিক এরকম করে বানিয়ে নিব ছোট ছোট রুটি। তারপর আমি এই পুরটাকে দিয়ে দিব। এই পুরটাতে আমি হলুদের গুঁড়া দেইনি, ইচ্ছা করে বলতেও ভুলে গিয়েছিলাম। আপনারা আপনাদের পছন্দ মতো হলুদ, মরিচ, জিরা গুঁড়া দিয়ে নেবেন। এই দেখুন আমি পুরটা একটু বেশি করে দিব। এভাবে করে নিব। এই দেখুন এখান থেকে আমি এরকম করে পেঁচিয়ে নিব যেন পুরটা বের হয়ে না যায়। এই দেখুন এভাবে করে নিব। ঠিক এভাবে করে আমি সবগুলো পুরির ভিতরে পুর ভরে নিব। এই দেখুন আমি এখন একটি বেলে দেখাচ্ছি। একটু তেল দিয়ে বেলে নেবেন। আমি পুরিগুলো একটু বড় বড় বানাবো। আপনারা আপনাদের ইচ্ছা মতো সাইজ করে নেবেন। এই দেখুন এরকম হবে, এরকম হবে। আমি আরেকটা বেলে দেখাচ্ছি। এই দেখুন এরকম করে সবগুলো পুরিকে আমি বেলে নেব। দেখুন আমি চুলায় একটি তাওয়া বসিয়ে দিয়েছি। এখানে পরিমাণ মতো তেলও দিয়ে দিয়েছি। এখন আমি যে পুরিগুলো বানিয়েছি দেখুন আমি এগুলো দিয়ে দিচ্ছি। দেখুন দেখুন ঠিক এভাবে করে আমি পুরিটা ভেজে নিব। দেখুন আমার পুরিটা হয়ে গিয়েছে। এখন আমি একটা প্লেটে তুলে নিব। এই দেখুন আবার দুইটি দিয়ে দিচ্ছি। ঠিক এভাবে করে আমি সবগুলো পুরি ভেজে নিব।
দেখুন আমার পুরিগুলো সব হয়ে গিয়েছে। এখন আমি একটা ভেঙে দেখাচ্ছি। এই দেখুন কত মুচমুচে হয়েছে। এই দেখুন এভাবে করে বানিয়ে দেখবেন, খুব ভালো লাগবে, খেতে খুব সুস্বাদু হয়ে থাকে। যদি আমার পুরি বানানোটা ভালো লেগে থাকে একটি লাইক দিবেন আর সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।